আজকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম সবার প্রিয় বড় মায়ের দর্শনের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আমাদের ছোটোখাটো গ্রুপ। আমরা তো টোটো করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ড, ওইখান থেকে যাব সেই মায়ের দর্শনের জন্য। তো সেই জাগ্রত মা, যেটা আমাদের মৌতোর কালী মা বলে পরিচিত, যেটা আমাদের পুরুলিয়ার থেকে অনেকটাই কাছে, বেশিটা দূরত্বে নয়। তো দেখো গাইস, আজকের ওয়েদারটা তো জাস্ট দারুণ ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেজন্য আজ তো আমাদের দিনটা জমে গেছিলো। তার সাথে মায়ের দর্শন, বুঝতেই পারছো দিনটা তো জমে যাওয়ারই কথা। তো এই যে বাস ধরে নিয়েছি, আর এসে একটু আমরা সবাইকে হাই করে দিচ্ছিলাম। তো চলো এরপর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই মায়ের রাস্তাতে। আর এই যে বড় বজরাংবলী মন্দিরটা কারা কারা দেখেছো আর কোন জায়গাতে অবস্থিত কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো পৌঁছে গেছি দেখো মায়ের দুয়ারে। আর মায়ের এই যে ঢুকতে ঢুকতে গ্রামের বাইরে যে দুয়ারের মতো করা আছে সেই দর্শনীয় জায়গাগুলো, তার সাথে মায়ের মন্দিরের চারিদিকে রেডিয়া, আর মায়ের যে জাগ্রত কথা, মায়ের যে অনেক কাহিনী, সেটা তো তোমরা সবাই জানো। তো চলো তো সবাই একবার বলে দাও জয় বড় মা, মায়ের দর্শন করে একবার প্রণামটা করে নিও। তো দেখতেই পেলে আমরা পুজো করে নিয়েছি। আর যেহেতু আমরা গাইস প্রসাদের টাইমে পৌঁছেছিলাম একদম লাস্ট মুহূর্তে, সেজন্য মায়ের প্রসাদ খাওয়ার সৌভাগ্যটাও আমাদের হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ মায়ের প্রসাদ খেয়ে নিলাম, আর একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। মায়ের কাছে এসেছি, দুই একটা ক্লিপ না নিয়ে গেলে হয়, দুই একটা কেন, আমরা তো প্রচুর নিয়ে এসেছিলাম। তো চলো বলো সবাই বড় মায়ের জয়, তার সাথে ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর তো দেরি কিসের, বাকি বিস্তারিত সব কিছু জানার জন্য বড় ব্লগে চোখ রাখতে হবে। তো চলো চ্যানেলে গিয়ে বড় ব্লগ দেখে এসো। আর রাস্তায় আস্তে আস্তে আমাদের একটু ভেলকি স্টার্ট হয়ে গেছিলো, যেহেতু বাসের টাইম লেট ছিল। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, বাই বাই।